আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আমি সন্ধ্যার থেকে কোনো ভিডিওই বানাইনি আর ক্যামেরাই অন করিনি, কেননা যে ইচ্ছা ছিল না আজকে ভিডিও বানানোর। তা এখন রাতে ৩টা বাজে, এখন আমি ভিডিওটা করলাম। কেননা যে আজকে বাসায় কেউ ছিল না, আমি একা ছিলাম। আমারও যাওয়ার কথা ছিল কপিলের বাসায়, কিন্তু কপিলের ড্রাইভার আসেনি আমাকে নেওয়ার জন্যে, তার আর যাওয়া হয়নি। একা একা বসে থাকতে 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 তো অনেক আপুদের ভিডিও দেখলাম। তা এরই মধ্যে রাতের 11টার দিকে মামা আসলো ওই বাসার, ওই বুড়ি মাটা আসলো, তার সঙ্গে সঙ্গে তার মেয়েও একজন আসলো। আপনার হচ্ছে 5 নাম্বার মেয়ে, 6 নাম্বার মেয়েটা আসলো। তো উনি আসছে, আমরা 3জনে বসেছিলাম, আর কেউ আসেনি। ওরা রাতে 3টার দিকে এই সব নিয়ে ওনার আরেকটা মেয়ে আসছে। দেখেন অনেক কিছু নিয়ে আসছে, চিপ, তারপরে অনেক কিছু, অনেক প্রকারের জিনিস আনছে। অনেক বড় কাঠুম কলম দেখতেইছেন, ফুল, নিচে অনেক কিছু আসছে। তারপরে এই যে উপর দিয়ে অনেক কিছু আসছে এইখানে। তা আমি ওইগুলো এক এক করে দেখাতে পারিনি, কারণ যে ওনার ওনার মেয়ে একবারে বান্ধে এর ভিতরে রাখছে, তা আমি আর বার করিনি। আর আমি এইভাবে দেখলাম কেন এইগুলো আনছে জানেন? এগুলো আনছে, আরও কিছু আনছে, অনেক কিছু আরও আনছে, পেপসি, পানি, এগুলা। এগুলো আনছে আপনার হচ্ছে এখন তো রাতে 3টা বাজে, একটু পরে আজান দিয়ে দিবে। তা আপনার হচ্ছে রাত পোহালেই, দিনের বেলাতে সবাই ঘুম পাড়বে, আপনার সন্ধ্যার সময় উঠে সবাই আনন্দতে চলে যাবে, আনন্দ করার জন্যে আপনার পার্টি দিবে। ওই যে যেমন দেয়, এর আগে অনেকবার দেখাইছি, আপনার খেজুরের বাগানের ভিতরে ওরা ভাড়া নেয়, ওইখানে হাউস টাউস, এগুলোর ভিতরে ওরা গোসল টোসল করে সব বোনের একসঙ্গে আনন্দ করে। এইগুলোই করবে আজকেও। রাত পোহালে, দিনটা গেলেই রাতের বেলা, আসলে আমার ভালোভাবে বলতে পারি না, কেন যে আমি তো দিনের বেলা কাজ করি না, রাতের বেলা কাজ করি, রাতের ভিডিও বানাই, দিনের বেলা ছাড়ি। তা এখন মনে হচ্ছে এইগুলোই চলে আসে, এই ঘুম থেকে উঠলে আমাদের পরের দিন হয় এরকম মনে হয়। তো যাই হোক, ওইখানে অনেকগুলো পেপসি আনছে। আর এইদিকেও আরও আইসক্রিম আছে, 2 প্যাকেট আইসক্রিম আমি ফ্রিজের ভিতরে রাইখে দিছি। পাইপ আইসক্রিমগুলো আছে না, অনেক বিভিন্ন কালারের, ওইগুলো আনছি। এই যে দেখেন বাচ্চাদের জন্যে, ওই যে আপনার খেজুরি বাগানে যে গোসল টোসল করবে হাউজে, আর গোসল করবে আর খাবে, ওগের কাজে এইগুলা, ওগের আনন্দ এইটা, ওরা গোসল করবে আর খাবে এইগুলা। আরও আনছে আপনার হয়তো, ওখানে হয়তো ভাত নিয়ে আসবে, আগে যেমন আনতো ভাত নিয়ে আসবে, বোনেরা সবাই আসবে, সব বোনেরা একসঙ্গে মিলে সবাই সবার থেকে টাকা উঠাইয়া 7 বোনে মিলে টাকা দিয়ে এইসব করে ওরা। যেখানে যায় সেখানেও ভাড়া দিতে হয়, টাকা দিতে হয়। রাত 3টার দিকে ওনার মেয়ে আসছে, এগুলো নিয়ে। ওনার মেয়ের সাথে তো আরও ওনার ওই মেয়ের সাথে 3টে মেয়ে। তা ওরা আসলে মনে হয় যে বাড়ি ঘর নোংরা করে ফেলায়। আইসা মাত্র, আর এখানে চা বানানো হয়েছিল, আমি, মামা আর ওনার মেয়ে, মামার সাথে যে মেয়েটা আসছে সে, এই 3জনে ওইটাই করে চা বানিয়ে খাওয়া হয়েছে। আজকে আর আপনার হচ্ছে বড় ফ্লাক্সে আর বানায় নাই। এই যে মেয়ে নাতিনরা সেই দেখেন এইগুলো বার করে বরফ টরফ নিয়ে আবার এইভাবে রেখেছে, পানি ভরে যে একটু রাখবে এই ক্ষমতা ওদের হয়ই না, ওদের সে শক্তিই নেই, এরকম শক্তি ছাড়া, এক কথায় শক্তি ছাড়া, বুঝছেন? তা যাই হোক, ওরা এতক্ষণ ধরে আসে, এখন বাড়িঘর পরিষ্কারই আছে, আর পরিষ্কার করতে হবে না, শুধু বসার রুমটাই পরিষ্কার করতে হবে আবার চলে গেলে। এখন একটু পরে আজান দিয়ে দিবে, জানি না এখন ওরা কখন যাবে, আসছে দেরি করে 3টার দিকে, এখন কখন যাবে সেটাও আমি জানি না। যখন যাক, হয়তো একটু দেরি করেই যাবে, যেহেতু দেরি করে আসছে শেষ রাত্রে। একটু পরে আজান দিয়ে দিবে। সেই যে বাহিরটা দেখেন, আজকে আসলে কেউ নাই, বাড়িটা নীরব ছিল আজকে। এই যে একটু আগে আসছে, এই একটু হইচই হচ্ছে ওদের বাচ্চা কাচ্চাদের।
তা এদিকে এই যে ওরা পানি নিয়ে আসছে 6 কার্টুন, 3 কার্টুন নাকি ওই যে ওই মেয়ে যে 3টার দিকে আসছে সে নিয়ে যাবে, আর 3 কার্টুন ওই যে মাছ খেজুরের বাগানে যে যাবে সেইখানে পার্টিতে নিয়ে যাবে। তা আমি এই 3 কার্টুন নিয়ে যাই ভিতর নিয়ে যেয়ে ফ্রিজে রাখতে বলছে, তাই এখন না আর কি, বলছে তুই যখন ঘুমাবি তার আগে রাখবি। তো ওকে, তো এই যে আমি এইগুলো নিয়ে যাচ্ছি, আর ওইগুলো ওই দিকে রাখতেছে, ওরা ওর মা নিয়ে যাবে, বাবা নিয়ে যাবে। তা যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসলে আপনাদের একটা লাইকের কারণে আমাদের অনেকটা আনন্দ দেয় যে আমাদের ভিডিওগুলো মানুষ দেখতেছে, লাইক করতেছে, মনে হয় যে আরেকটা বানাই। লাইকের কারণে, কমেন্টের কারণে আমাদের মতন ইউটিউবদের আশ্বাস জাগে যে ভিডিও আমার মানুষ দেখে, ভালো লাগে, হয়তো আরেকটা বানালে আরও অনেক মানুষ দেখবে, এইভাবে আগাইতে পারবো ইনশাল্লাহ। এভাবে আগাইতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে। তা আমি এই যে পানিগুলো ফ্রিজে রাখলাম, ওরা চলে গেছে, আমি রুমটা পরিষ্কার করছি, আজকে সারা বাড়ি পরিষ্কার করা নাই। তা আমি এখন এই যে রাইখে দিলাম, তাই যে এইগুলো আমি রাখবো ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে না এখনই, নর্মালে রাখবো, পরে ডিপ ফ্রিজে রাখবো। এইগুলো নর্মালে রাখতে হবে। তো এই যে আরও 6টা আছে এখানে, এগুলো হচ্ছে কালার, 4 কালারের নিয়ে আসছে। এইগুলো 4 কালারের নিয়ে আসে আপনার করে আপনার প্লাস্টিকের এই গ্লাস আছে উপরে আপনার মুখ লাগানো, ওইগুলো এই যে পাইপ সিস্টেম, ওই পাইপ দিয়ে খাবে আর গোসল করবে। গোসলের সময় এইগুলো কালারের বিভিন্ন কালারের ওই যে ওই গ্লাসে দিবে, আর ওরা খাবে আর গোসল করবে, এইগুলোই করে ওরা। তা আমি গেলে তো অবশ্যই দেখাবো কী করে না করে, ইনশাআল্লাহ যাবো তো অবশ্যই, আমাকে ছাড়া তোরা যাবেও না, আমাকে একা এখানে রাইখা, কেননা যে একা রাইখাও যাবে না, আবার কপিলের বাসায়ও দিয়ে আসবে না, কেননা যে ওইখানেও তো আবার কাজ বাজ করা লাগে, ময়লা টয়লা এই যে বাচ্চারা ময়লা করে এগুলো উঠানো লাগে আর কি। ওইখানে তো তেমন কাজ নেই আর কি, ওদের সাথে যাইতেই হয় যেখানে যায়। যাই হোক, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার, তাই এগুলো আমি আবার পলিথিনের ভিতর রাখতেছি। এগুলো আমার নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তারপরে দুপুরের দিকে উঠে তারপরে ডিপ ফ্রিজে রাখতে হবে। ওরা প্রচণ্ড ঠান্ডা খায়, বেশি ঠান্ডা খেলাম ভালো নয় খাওয়া, কিন্তু এই সব বাচ্চারা, বিদেশের বাচ্চারা বরফ চাবাই খায়। উফ, কীভাবে যে খায়! আমার একটু বেশি ঠান্ডা পানি আমি বেশি ভালোভাবে খাইতে পারি না, কেন যে একটু হালকা ঠান্ডা হলে আমার কাছে সবচেয়ে ভালো হয়, বেশি ঠান্ডা নয়। তা যাই হোক, আজকে কোনো রান্না বাড়ার রেসিপি না, কিছুই না। আজকের ভিডিওটা আসলে আমার করার ইচ্ছা ছিল না, তারপর অনেক বড় হয়ে গেছে, তারপরেও দেখালাম, এইগুলো নিয়ে আসছে দেখা, নাহলে দেখাইতাম না। তা আমার মোবাইলে আপনার নাজমিন আপু আমাকে কমেন্ট করে যে আপু আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগলো, এরকম অনেক কিছুই বলে। তা যাই হোক, আমার কমেন্টগুলো, ওই আপুদের কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগে। আপুরা যে আমার ভিডিওগুলো দেখে, লাইক করে, কমেন্ট করে, আমাকে ভালোবেসে, এটাই আমার কাছে অনেক পাওয়া। অনেক অনেক ধন্যবাদ আপুরা যারা আমাকে কমেন্ট করে। আজমিন আপু আছে, তারপরে আপনার চুইটি আপু আছে, আরও ও হচ্ছে আরও এক আপু, কী যেন নাম মনে হচ্ছে না। যাই হোক, আসলে এই চুইটি আপু আর নাজমিন আপুর নামটা কেন আমার এত বেশি মনে আছে, কেননা যে ওদের ভিডিওগুলোই আমি সর্বপ্রথম দেখি। আমার মোবাইলটা চালু করা মাত্র ওদের ভিডিও আমার মোবাইলের সামনে চলে আসে আগে। আসলে আমি অনেকটাই ওনারা আমার মনের ভিতরে অনেকটাই গেঁথে গেছে, নিজের মতন করে, বোনের মতন করে। আমি অনেক 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 ভালোবাসি, অনেক মিস করি। যদি কথা বলতে পারতাম অনেক ভালো হতো আরও। নাজমিন আপু ও ছুটি আপু, যদি আপনাদের নাম্বার আমার সাথে কথা বলতে
যদি ইচ্ছা হয় তাহলে আমাকে নাম্বার দিয়ে আমার ভিডিও দেখে যখন কমেন্ট করবে তার পাশাপাশি নাম্বারটা দিবেন। আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো, কথা বলবো, আমার ভালো লাগবে। আর আসলে সুইটি আপুর ভিডিওগুলো দেখে আমার খুবই খারাপ লাগে, কেননা যে ওনার বাড়িটা বৃষ্টি হলে কীরকম পানি বেঁধে যায়, ঘরের ভিতর পানি যায়, খুবই কষ্ট লাগে ওনার ওই দৃশ্যগুলো দেখে। আসলে আল্লাহ পাকের ওপর ভরসা রাখবেন। সেই আপু আমার ভিডিওটা যদি দেখে, আপু তো দেখবি অবশ্যই। আমি এই দুই আপুর নাম বলেই দিলাম একবারে, আপুদের হয়তো অন্য অন্য আপুরা দেখে মনে কষ্ট পায়েন না, আপনাদের সাথেও আস্তে আস্তে এরকম গভীর সম্পর্ক হয়ে যাবে, গভীর মতন ভালোবাসা এসে যাবে আপনাদের সাথেও। আপনারাও আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন, কমেন্ট করবেন, আপনাদের ভিডিওগুলো আমার দেখব, আপনাদের সাথে এইভাবেই পরিচয় হয়ে যাবে মন থেকে, আসলে ফ্যামিলির মতন। যা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন আমার ভিডিওটি। আসলে আমরা যারাই অসহায় গরিব আছি তাদের পাশেই যারা গরিব তারা গরিবের দুঃখ বোঝে, তারাই গরিবের পাশে থাকতে চায়। কিন্তু আসলে অর্থ নাই দেওয়ার মতন, ক্ষমতা নাই, কিন্তু মনটা দেওয়ার মতন মন আছে, কিন্তু আল্লাহ তাআলা সে অর্থটা দেয়নি হয়তো। দেখেন এই যে আমি রেখে দিলাম নর্মাল ফ্রিজে, ঠান্ডা ঠান্ডা থাকবে। সবাইকে শুভ সকাল। দেখেন রাত হয়ে গেছে, এখন আপনার হচ্ছে 6টা বেজে গেছে। তা মামার জন্য নাস্তা তৈরি করতে হবে। তা আমি এই যে সবাই চলে গেছে দেখে আলো টালো বন্ধ করছি, যত আলো জ্বলায় রেখে কী হবে, শুধু রান্নাঘরের আলোটাই জ্বালানো আছে। তা আমি এই যে রান্নাঘরে চলে আসলাম। এখন মনে করেন যে মামার জন্য একটু খাবার তো করতে হবে, নাস্তা। সকালের নাস্তাটা খাইয়ে ঘুমায়, দুপুরে কোনো কিছু আর খাওয়ার জন্য করা লাগে না, সারাদিন ঘুমায় থেকে উঠতে হয় না, শুধু নামাজের সময় উঠে শুধু নামাজ পড়ি। এখানে আমি 4টা ডিম নিয়ে নিলাম মামার জন্যে ও আমার জন্যে। তো এই যে আমি করলাম, প্রতিদিন রোজা থাকি, কিন্তু ওই যে বললাম শরীরটা খারাপ খুবই, এই জন্য কয়েকদিন ধরে রোজা থাকতে পারতেছি না। এই হলো আজকের নাস্তার আয়োজন। কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত রাখছি আজকের ভিডিওটি, এইখানে শেষ করছি।